পৃথিবীর মুসলিম জাতি জিহাদি চেতনায় উজ্জীবিত হয়ে যখন তার লড়াই তাকি আল্লাহু আকবার বড়ই উত্তারিত হবে, ইনশাআল্লাহ এই বিজেপি তারা পরাজয় বরণ করবে। ঠিক কিনা বলে? এজন্য আমাদেরকে প্রত্যেকটি মুসলমানের সন্তানকে জিহাদি চেতনায় উজ্জীবিত করতে হবে। ঠিক কিনা? আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। এ পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন ওস্তাদুল আসাতিজা আজাদুল আলমের ওস্তাদ মাওলানা সাহেব খতিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালা ইউতিম্মু। এর আমরা নিন্দা জানাই, প্রতিবাদ জানাই। অচিরেই ফিলিস্তিনে এই ইহুদির বরাবর হামলা বন্ধ করতে হবে ইনশাআল্লাহ। মুসলিম জাতি, সমস্ত মুসলমানরা আমরা ঐক্যবদ্ধ হব। আমরা আমাদের জাতির কথা, ইসলামের কথা মনে রেখে চলবো ইনশাআল্লাহ। মুসলমান জাতি বীরের জাতি, মুসলমান জাতি বিজয়ের জাতি। আল্লাহ বলেছেন উলাইকা হিজবুল্লাহ, আলা ইন্না হিজবুল্লাহি হুমুল গালিবুন। আমরা আল্লাহ তাআলা কাফের বলেন আল্লাহ তাআলা অবশ্যই দিতে হবে, আল্লাহ তাআলা অবশ্যই দিতে হবে। ফিলিস্তিন অচিরে দিতে হবে ইনশাআল্লাহ। আমরা নাম দিব, আমরা সত্য দিতে রাজি আছি ইনশাআল্লাহ। ফিলিস্তিনে শিশুরা কান্না করতেছে, তাদের আত্মরা সারা বিশ্বের মুসলমানরা শুনতেছে। আর মুসলমানদের পরে বছর টাকা সুযোগ নাই, ইনশাআল্লাহ রাজপথে থাকবো, রাজপথে থাকবো ইনশাআল্লাহ। আমাদের কয়েকটা কর্তব্য হলো, আমরা ইনশাআল্লাহ জিহাদের জন্য প্রস্তুতি নেব ইনশাআল্লাহ। জিহাদের জন্য আমরা সর্বোচ্চ প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। কিন্তু শহীদের নাম আমরা করবো ইনশাআল্লাহ। আমরা আরেকটা কাজ করবো, আল্লাহ বলছেন যে তোমরা তোমাদের ধান নেই করো, তোমরা তোমাদের মাল নেই করো। আমরা আপনাদের পক্ষ থেকে, ওলামা পরিষদের পক্ষ থেকে আমরা ফিলিস্তিনে ত্রাণ পাঠানোর ইনশাআল্লাহ একটা প্রোগ্রাম হাতে নিয়েছি। আপনাদের সকলকে আহ্বান করবো, ফিলিস্তিনের জন্য আপনার সচেতনতে আপনার প্রাণের জন্য সরকার করেন। এরপরে ফিলিস্তিন নয়, সারা বিশ্বের মধ্যে যেখানে এই মুসলমানদেরকে আঘাত করা হবে আমরা তার প্রতিবাদ করবো ইনশাআল্লাহ। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত, এই ভারতের মধ্যে কিছুদিন পর পরে বারবার মোদী মুসলমানদের উপর আক্রমণ করে। মোদীকে আমরা খুঁটিয়ারি করে বলি, আর তুমি সচ্ছল হয়ে যাও, মুসলমানদের উপর আক্রমণ করতে পারো না ইনশাআল্লাহ। বন্ধ করো। আর ভাইরা কথাটা শুনে আমরা আমাদের দেশে নিরাপদ আছি মনে করেন না। আমরাও চতুর্দিকে ষড়যন্ত্রের চক্রান্তের ভাবে আছি। আমেরিকা মোদী চক্রান্তের ভাবে আমরা আছি। আমরা ফিলিস্তিনের জন্য এভাবে কথা বলতেছি, আমাদের দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য, আমাদের দেশে ইসলামের হুকুমত কায়েম করার জন্য আমরা আজ থেকে রাজপথে যাবো ইনশাআল্লাহ। আমাদের দেশের কোনো চক্রান্ত না হতে পারে এরকম একটা তুলছি। সে বলছে আর বাংলাদেশের মধ্যে জঙ্গি করা হতেছে, সে বলছে বাংলাদেশের মধ্যে খারাপ প্রতিষ্ঠা করতে চেষ্টা করতেছে। আল্লাহ শুনিয়ে আল্লাহ জায়গায় আল্লাহ দিন যদি প্রতিষ্ঠা না করতে পারি, আমি আমার এই জীবন রেখে রাখতে পারি। আমরা আল্লাহ প্রতিষ্ঠা করতে চাই, আমি আছি আমরা যদি ইমানি শক্তি নিয়ে, ইমানি আওয়াজ নিয়ে আমরা যদি দেশ হয়ে যাই, আমরা দিন ইনশাআল্লাহ আনবো। একটা সময় এমন আসবে, একটা সময় এমন আসবে ইহুদির বাচ্চাকে কাছে বলবে আমার পিছনে ইহুদি আছে, পাথরে বলবে আমার পিছনে তো ইহুদি আছে। ইহুদিদেরকে একটা একটা করে ইহুদিকে আমরা জবাই করে
জাতিকে তুমি ধ্বংস করে দাও মাওলা। আল্লাহ ভালো, আল্লাহ তাআলা ইসরাইল, আল্লাহ তাআলা ইসলামের বিরোধিতা করে তাদেরকে তুমি হেদায়েত করতে হেদায়েত দাও, হেদায়েত না করতে তাদেরকে তুমি ডক্টর তৌফিক তুমি দান করো মাওলা। ইয়া আল্লাহ আমাদেরকে তুমি শাহাদাতের মর্যাদা দান করো মাওলা, শহীদের মৃত্যু দান করো মাওলা। ইয়া আল্লাহ তোমার দিনকে তুমি বিজয় করে দাও মাওলা, তুমি তো তোমার দিনকে বিজয় করো মাওলা, তোমার দিনকে বিজয় করে দাও মাওলা। মুসলমানদের জুলুম অত্যাচার তুমি দূর করে দাও মাওলা। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم برحمتك يا ارحم الراحمين. রোজা রেখে